চারটে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পড়াতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। অনেক বড় বড় ভাষণ চলছে বিজেপির রেশন, আর আপনাদের মুখোশ খোলাটাই আমাদের মিশন। এটা মাথায় রাখবেন। কেন এত অত্যাচার করলেন? আজকেও বাইক নিয়ে আমার বাড়ির সামনে ঘুরছিল, যাতে আমি এখানে আসতে না পারি। কত বড় সাহস, কত বড় সাহস! আরে আমরা রাতের পর রাত রাত জাগা লোক, আমরা দিনের পর দিন অনশন করা লোক, ধর্ণা দেওয়ার লোক, কৃষকদের নিয়ে আন্দোলন করার লোক। আজকে হকারদের জন্য আমরা মিছিল করেছি, আগামী দিন আবার করব। পুলিশ পারমিশন দিচ্ছে না, না দিলে নিজের পায়ে হাঁটবো। আমার হাঁটায় তো বাধা দেওয়ার কেউ নেই। কেন কলকাতায় থাকবে 163, 164? বারুইপুরে কেন থাকবে 163, 164? আর আমাদের জন্য 144 ধারা, আর বিজেপির জন্য 420 ধারা। এই দুটো মনে রাখবেন, দুটোই মনে রাখতে হবে। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আর কোন এলাকায় কাদের অ্যারেস্ট করা হচ্ছে সেটা বিজেপির বালিশ পালিশ করছে যারা, তারা নামগুলো ঠিক করে দিচ্ছে। কালকে যে লুম্পেনদের ভাড়া করে নিয়ে এসেছিল সারা রাত, প্রত্যেকটাকে আমি চিনি, প্রত্যেকটা নাম জানি। তাই পরিষ্কার বলছি, 21শে জুলাই ফিরে আসুক বারবার। 21শে জুলাই সালাম জানাই তোমায়। 21শে জুলাই মনের ভাষা, বাঁচার আশা, নতুন পথ দেখাবার দিশা। मैं आप लोगों को ये कहना चाहूंगी कि अगर हिम्मत है तो हिम्मत से लड़ो, और हिम्मत से बोलो कि हम लड़ेंगे, हम करेंगे, हम जिएंगे, हम जीतेंगे। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড, ওটা বিজেপির সাইনবোর্ড। কথার ভাষা কি? খালি চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বদনাম করছে, আর ঝুট বলছে। করছে লুট, বলছে ঝুট, করতে লুট, বলছে ঝুট। আমি পরিষ্কার বলি, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजुए कतिल में है। আমাদের আজ থেকে পথ চলা শুরু হলো। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। এই আন্দোলনে যারা থাকবেন ভালো, যারা থাকবেন না, যারা পেছনে ঘরে বসে থাকুন, ইডি সিবিআই করে থাকুন, আমাদের দরকার নেই। আমরা করব। এবং নতুন কমিটিগুলো শুধু নেতারা গেছে, কর্মীরা যায়নি। যারা আসল লড়াকু সৈনিক সব আছে, গলা দিয়ে দেবে কিন্তু মাথা দেবে না। झंडा ऊंचा रहे हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान। মনে রাখবেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করছে, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করছে সবাই মিলে। আর নিজেদের সব শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সবাই নাকি চোর, আর উনি নাকি সাধু। তুমি যদি বড় সাধু হও তো
তো 16 সাল পর্যন্ত তো ছিলে, তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। আর এবারেও আমাদের অনেক লোক ইলেকশনের আগেও আন্ডারস্ট্যান্ডিং করেছিল, তার মধ্যে কয়েকটা গদ্দার তো আছে, এবং সেই গদ্দারদের নাম এখন শুনতে পাচ্ছি। আগে আপনারা